এটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি র‍্যাব পুলিশ নাই? আপনার কি সামসা নাই? যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতাদের কোনো সামসা থাকবে না, কারণ নেতারা সামসা পালার পয়সা পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা সামসা পাল্টে গেলে তার পিছনে টাকা খরচ করতে হয়। আজকে দেখেন না অনেক নেতা হাই হাই, তার আগে পাশে মোটরসাইকেলের বহর কেন? এই টাকা পায় কোথায়? আমার এলাকার চেয়ারম্যান ভিজিএফ কার্ডে লেখা আছে 10 কেজি। চৌকিদারকে বলছে বালতির দাগ দে, বালতিতে একটা দাগ দে, এ দাগ পর্যন্ত চাউল দেব। লেখা আছে 10 কেজি আর দাগ পর্যন্ত চাউল দেয়। একজন চিন্তা করে কেরে 10 কেজির উপর সই মারতেছে আর চাউল দেয় বালতি দিয়ে, ওজন করে দেখি তো মাপা দেখে 8 সের। ওই চিন্তা করছে লোকমা দেবো। জোরে এখন কি দেবো? কথা কর না কেন, কি দেবো? লোকমা দেবো। এই চিন্তা করে চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 সের। চেয়ারম্যান বলতেছে নাম কাটে দে, নাম কাটে দে। তখন জোরহাত করে বলতেছে যা দিচ্ছেন দেন, নাম কাটেন না, নাম কাটেন না। কে রে পাগলা, তোর 2 সের যদি না মারি আমি সামসা পালমুখী দিয়া। আজকে নেতারা এই সামসা পালতেছে জনগণের টাকা মারে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর ফারুক চোরের মতন একা চলতেছে। র‍্যাব নাই, পুলিশ নাই, সামসা নাই। কেন নাই? মহিলা বলতেছে কে গো পথিক, এখন পর্যন্ত আমার সন্তানটা 2টা জীবিত আছে। ওমর ফারুক বললেন মা তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে উরাতের উপরে নিয়ে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন বলে নিজের গালে নিজে চড় দিয়ে রুটি আর হালুয়া এতিমদের মুখে তুলে দেয়। 2টা সন্তান বারবার উমরের দিকে তাকায়, কে গো তুমি? বাবার দরদ দিয়ে এতিমদেরকে এমন আদর করে খাওয়াইতেছো, আবার নিজে এমন করে কেন কাঁদতেছো? তুমি কে গো? উমর ফারুক বলতেছে আল্লাহ এই আদমকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো। কামে সুন্দর আমলের পরীক্ষা করা হবে, একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন মা তুমি অত্যন্ত দামি কথা বলেছ, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, এই যে ধীর গতিতে তুমি চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো অশান্তি কাজ করতেছে। কারণ চালচলন দেখলে বোঝা যায় লোকটা শান্তিতে আছে না অশান্তিতে আছে। আপনারা কেমন আছেন এরা চালচলন দেখলে বোঝা যায় কি যায় না? ওমর ফারুক বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই। আমি আসলে একজন কি নারী? কথা কন না কেন, কি নারী? দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বলতেছেন মা তুমি এই 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ? উমরকে যদি খুঁজবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও। উমর হচ্ছে অর্ধপৃথিবীর খলিফা, আর অর্ধপৃথিবীর খলিফাকে তুমি কি গরু ছাগল উর্দুম্ব পাইছো? 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। মেয়েটা বলতেছে পথিক 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি উমরকে আমি খুঁজে না পাই আমি আসল জায়গায় বিচার দেব। কোন জায়গায় বিচার দিবি? জোরে বলেন না কে? আমরা কোর্ট কাছারিতে বহু বিচার দিছি, অনেক কেস আমার নামে, বহু বিচার দিছি, বিচার পাইনি। যখন জেলখানা থেকে আল্লামা সাঈদীকে হাসপাতালে নিয়ে হত্যা করলো, সেই দিন সারা রাত আমরা কোনো আলেম ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি। আমরা বলেছি কোরআন শরীফ পড়ো, সূরা মুলক পড়ো, সূরা মুজাম্মিল পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দাও। এই দুনিয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাদের কোনো বিচার করবে না। এই বিচারগুলো সব হাসিনার কথা মতো হবে। আমাদের একমাত্র বিচারক আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। চোখের পানি নিয়ে যখন বিচার দিলাম সেই দিন থেকে হাসিনার পতন শুরু হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই বলেছে আসল জায়গা
মেয়েটা বলতেছে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাদেরকে খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর এই কোরআন দিয়ে যখন আপনাকে শিবগঞ্জ চলবে, বাংলাদেশ চলবে, তখন এই নেতা আপনাকে খোঁজা লাগবে না, নেতারাই আপনাকে খুঁজবে। কোন গ্রামে কয়টা বিধবা আছে, কয়জন এতিম আছে, এগুলা নেতাদের দায়িত্ব। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? আপনাদের দায়িত্ব নেতার কাছে যাওয়া না। যখন নেতার কাছে যাবেন তখন নেতা ঘুষ চাবে, ঘুষ। মেয়েটা বলতেছে যে নেতাদের দায়িত্ব হলো দুঃখী মানুষকে খুঁজে বেড়ান। আমি 6 দিন হলে খুঁজতেছি, আর একটা দিন যদি না পাই তাহলে কোন জায়গায় বিচার দেব? ওমর ফারুক ছোট বাচ্চার মতন কম্পন শুরু হয়ে গেল। কারণ হযরত ওমর যখন থেকে মদিনার খলিফা, তখন থেকেই তিনি দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়। একদিন গভীর রাত্রে হযরত ওমর দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, এত রাত ধরে গোস্ত সিদ্ধ হয় না, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মাটা কেমন মা? তাঁবুর নিকটে এসে ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এত রাত পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার অন্তরে কোনো দয়া নেই? মেয়েটা বলে, পথিক তুমি কে গো? আমি তোমারে চিনি না, এই গভীর রাত্রে তুমি আমার খোঁজ করতেছো। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার ওমর নাকি অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমর ফারুকের দরবারে বিকেলবেলা যাওয়ার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি একটা মহিলা ওমরের দরবারে যাওয়ার পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। আমার 2টা এতিম বাচ্চাকে তাঁবু টাঙ্গাইয়া আমি বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাইছিলাম, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এরা বারবার ক্ষুধার জ্বালায় যখন কান্না শুরু করে দিছে, আমি তখন মা সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার কথা শুনতে শুনতে হয়তো 2টা সন্তান ঘুমায় যাবে, কিন্তু ক্ষুধা এত বেশি আমার 2টা সন্তান ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় পথিক রে, আজকে রাত আর সকাল হবে না, আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় হয়তো মারাই যাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি পাথর সিদ্ধ না করে তুমি তোমার সন্তানকে একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাংলাদেশের মতন 96 দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন। আসলাম আসলাম বলে ডাক দিলেন। আসলাম দরজা খুলে বলে, আমির আল মুমিনিন এই গভীর রাত্রে আমারে ডাকতেছেন? বলে, সবচাইতে খাবার বড় বস্তাটা আমার মাথায় উঠে দেই। আসলাম বলে, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন, আমি নিয়ে যাব। ওমর ফারুক বলেন, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দেন। ওউলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে চাকর আসলাম ওমর ফারুকের মাথায় বস্তা তুলে দেয়। নেতা কারে কয়? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। বস্তা মাথায় নিয়ে যখন দৌড় শুরু করেছে, পিছন দিক থেকে আসলাম বলতেছে, আমির আল মুমিনিন এত জোরে বস্তা নিয়ে দৌড় দিলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো জায়গা মতো যদি পৌঁছতে না পারি ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবে। এক দৌড়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান 2টাকে জীবিত আছে মা? মহিলা বলতেছে, কে গো পথিক? এখন পর্যন্ত আমার সন্তানটা 2টা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে পুরাতের উপরে নিয়ে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন বলে নিজের গালে নিজে চড় দিয়ে রুটি আর হালুয়া এতিমদের মুখে তুলে দেয়। 2টা সন্তান বারবার ওমরের দিকে তাকায়, কে গো তুমি? বাবার দরদ দিয়ে এতিমদেরকে এমন আদর করে খাওয়াইতেছো, আবার নিজে এমন করে কেন কাঁদতেছো? তুমি কে গো? ওমর ফারুক বলতেছে, আল্লাহ এই আদমকে জাহান্নামের আগুন থেকে তুমি
রক্ষা করো। মা তাবুর মধ্য থেকে বলতে পথিক রে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন আমরা বুঝতে পারি নাই। আল্লাহ যদি উমরকে মদিনার খলিফা না বানায়, তোমারে যদি মদিনার খলিফা বানাই, তো এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। মেয়েটা যখন বলতেছে 6 দিন হলে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি খুঁজে না পায়, তা আসল জায়গা বিচার দেব। আপনারা বলেন, যাদের ভিতরে আল্লাহর কোরআন থাকবে তারা আসল জায়গার ভয় সবসময় কলিজার মধ্যে রাখবে। কারণ আসল জায়গা বুঝতে হবে। আসল বিচারক কে? আরো জোরে বলেন। ওমর ফারুক হাঁটু গেড়ে বললেন, মা। মেয়েটার সামনে 2 হাঁটু গেড়ে বলতেছেন, মা, তুমি যে উমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি র‍্যাব পুলিশ নাই? আপনার কি সামসা নাই? যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন নেতাদের কোনো সামসা থাকবে না। কারণ নেতারা সামসা পালার পয়সা পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা সামসা পাল্টে গেলে তার পিছনে টাকা খরচ করতে হয়। আজকে দেখেন না, অনেক নেতা হায় হায়, তার আগে পাশে মোটরসাইকেলের বহর কেন? এই টাকা পায় কোথায়? আমার এলাকার চেয়ারম্যান ভিজিএফ কার্ডে লেখা আছে 10 কেজি। চৌকিদারকে বলছে, বালতির দাগ দে, বালতিতে একটা দাগ দে, এ দাগ পর্যন্ত চাউল দেব। লেখা আছে 10 কেজি, আর দাগ পর্যন্ত চাউল দেয়। একজন চিন্তা করে, কেরে 10 কেজির উপর সই মারতেছে, আর চাউল দেয় বালতি দিয়া। ওজন করে দেখি তো, মাপা দেখে 8 সের। ওই চিন্তা করছে, লোকমা দেবো। জোরে এখন কি দেবো? কথা কর না কেন, কি দেবো? লোকমা দেবো। এই চিন্তা করে চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব, লেখা আছে 10 কেজি, আর আপনি দিলেন 8 সের। চেয়ারম্যান বলতেছে, নাম কাটে দে, নাম কাটে দে। তখন জোরহাত করে বলতেছে, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না, নাম কাটেন না। কে রে পাগলা, তোর 2 সের যদি না মারি, তা আমি সামসা পালমো কি দিয়া? আজকে নেতারা এই সামসা পালতেছে জনগণের টাকা মেরে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর ফারুক চোরের মতন একা চলতেছে। র‍্যাব নাই, পুলিশ নাই, সামসা নাই। কেন নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনার বডিগার্ডকে আল্লাহ নিজেই, আল্লাহ নিজেই। কেউ মারতে পারবে না। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? জোরে বলেন। বিশ্বাস করতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওমর ফারুক বলতেছেন, মা, তুমি যে আমাকে 6 দিন হলে খুঁজতেছ, কি দুঃখ তোমার মনে? যেই দুঃখ নিয়ে তুমি আমাকে 6 দিন হলে খুঁজতেছ। কয়দিন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এই মনোযোগ দিয়ে শুনবেন, ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা দুইটা এক জিনিস না। যুদ্ধের সময় কবার পারবে, আমি কবার পারবো। আপনারা অনেক যুবক জানেনই না, যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমার জিকির করছে, জানেন? যুদ্ধের 9 মাস মুসলমানের চাইতে হিন্দুরাই কলমা বেশি পড়ছে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মার ওই এখন এই বেলুন নিয়ে বিলাই যেমনই দূর ধরে চুপি চুপি বিবির পিছনে দাঁড়ায় গেছে। বউ খালি ভাইকে বলতেছে, আর 1 টুকরা লি ভাই। ভাই বলতে, সাপা আর পারতেছি না, আরে 1 টুকরা লি, আরে 1 টুকরা। আব্দুল্লাহ কয়, আমার বাপ যখন আছে, তোর মাজা বেদনা ফির শিরশির করে, আর তোর ভাই খাবি না, তুই আর 1 টুকরা দিব? বিসমিল্লাহ করে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে, বউ দৌড়, স্বামীও দৌড়। বউ দৌড়, শালাও দৌড়। শালা বলতে, দুলা ভাই, এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে, কেন মারলে? আয়। কি জন্য মারছি?
আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। শালার হাত ধরে নিয়ে গেছে বাবার কাছে। তাকায় দেখতো ঘরের মধ্যে কে ঘুম পাড়তেছে। বলে আপনার বাবা তা ওই মশাই কখন আইছে? বলে 9টার সময়। 9টার সময় যখন আইছে, তোর বোনকে বলেছিলাম, তোর বোন আমার বাপের সামনে কিছুই খাবার দেয় নাই, মাজা বেদনা ফির শিরশির করে, এত তো ধমকি দিচ্ছে। আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, আমার বাবা না খায় ঘুম পাড়ে, আর তোর সামনে 5 তরকারি গরম ভাত দিয়ে তোরে খাওয়াবার চাই, তুই খাবার চাস না, তারপরে জোর করে খাওয়াই। এখন বললে শালা বল আমার আমল কি? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখতে পারে না। এরা বেটার বউ না, এরা হলো বউ দাজ্জাল। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? আজকে আমার এই যে মায়েরা যারা আছে, এরা চিন্তা করতে যে হুজুর এগুলা জানলো কি করে রে? বাপের বাড়ির একটা কুত্তে আসলো, এটা আমার বাপের বাড়ির কুত্তে। বাপের বাড়ির ফকির আসলে কয় এটা আমার গ্রাম সম্পর্কে চাচা হয়। আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কে? আপনার তো চিনবার পারি না। খালি পাশার উপর বেড়ান দরকার। জোরে করে কথা ঠিক কথা কন না কেন ভাইজা? আল্লাহ বলতেছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। এরকম সুন্দর আমলের পরীক্ষার কথা যদি আমি আরো 8 ঘন্টা ধরে বলি, আপনারা শুনবেন না ভাই? কারা কারা শুনবেন? আল্লাহ কিছু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। কিন্তু একেবারে মাননীয় সভাপতি সাহেব যখন আমাকে কাগজটা দিচ্ছে, বুঝলেন, তখন আমি চমকে উঠছি। কারণ আমার জামাইয়ের উপরে দায়িত্ব ছিল যে যত প্রকার আদায় মাদায় যা আছে সব তুমি করে ফেল দিবে। কারণ আমার ওয়াজ করা মানে কি, শেষে ওয়াজ করা, তখন তার কোনো ব্যারিকেড নাই। আর দ্বিতীয় বক্তা যখন ওয়াজ করে, মানুষ প্রধান বক্তার জন্য কিন্তু বসে থাকতি। তো এখন আমাকে বলতে যে হুজুর একটু আদায় করা লাগবে। এই আদায় করাটা হলো একটা সুন্দর আমল। আর সাদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদু ফিল উমর। আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, আল্লাহ তার হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বাড়ায়া দেয়? হায়াত বাড়ায়া দেয়। তা আপনাদের কাছে ছেলের একটু ব্যাগ নিয়ে যাবে, আপনারা আল্লাহর রাস্তায় দিছেন না দিবেন? ব্যাগের মধ্যে কি আপনারা দান করছেন? হ্যাঁ, আবার দেওয়া হবে। ব্যাংকে আপনার জীবনে কয়বার টাকা থন? একবার না বারবার? তো বারবার কি জন্য থন? টাকা বেশি হওয়ার জন্য। আপনার যেটা দান করতেছেন এটা ইসলামী ব্যাংকে, জান্নাতের ব্যাংকে জমা পড়তেছে। আপনি যত দান করবেন আপনার জান্নাতের অ্যাকাউন্ট আল্লাহ আরো বাড়ায় দিবে। যে একবার দিচ্ছেন আর একবার যদি দেন কুম্বি 10 টাকা 20 টাকা করে দিচ্ছেন, আবার গামছা নিয়ে যাবে, যাও বাবা যাও। বিশাল মাহফিল করছে তো, বুঝেন না? এদের অনেক খরচ। এই ব্যাগ নিয়ে তাড়াতাড়ি পিছন দিক থেকে নামো। 10 টাকা 20 টাকা সুন্দর আমল। এই আমল যদি না করে উঠে যান, আল্লাহ তাআলা প্যারালাইসিস দিবার পারে কি পারে না? জোরে গান পারে কি পারে না? যে পাউতে মশান মেরে হাঁটতেছেন, উষ্টা খেয়ে পড়বেন, বাড়ির যাওয়া লাগবে না, হাসপাতালে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক এই অধৈর্য হয়ে যাবার